হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম আপডেট নিয়ে একটা নতুন ভিডিও তৈরি করছি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে যে কটা আপডেট আছে, বেশ কিছু আপডেট খুব মানে ব্রেকিং এবং আমার কাছে খুব আশ্চর্যজনক আপডেট, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে SSMB29 নিয়ে, মানে SS রাজামৌলি এবং মহেশবাবুর সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা নিয়ে বিশাল হাইপ। বেশ কয়েক মাস ধরে এই সিনেমাটা নিয়ে মারাত্মক কথাবার্তা চলছে। তো আজকে একটা বড় আপডেট চলে এসছে যে এই সিনেমাটার ভিলেন কে হতে পারে। সিনেমাটার ভিলেন হতে পারে পৃথ্বীরাজ সুকুমারন, যেটা খবরটা এসছে। এবং তাকে সালারেও দেখা গেছে, ঠিক আছে, তাকে বারে মিয়া ছোট মিয়াতেও দেখা গেছে। তো সে দারুণ অভিনেতা একজন। আশা করি এই সিনেমায় তিনি কাজ করার পরিপ্রেক্ষিতে এই সিনেমাটাকে আরও বড় মাত্রা নেবে। যেহেতু SS রাজামৌলির লাস্ট সিনেমা টিপিলার, যেটা ওয়াইল্ড রাইড একটা বিশাল বড় ছাপ ফেলেছে বিজনেসে, এবং সিনেমার প্লট হিসাবে খুবই দারুণ ছাপ ফেলেছে, এবং তার সিনেমায় ভিলেনের চরিত্র বিশাল স্ট্রং হয়। তবে টিপিলারে আমরা অতটা স্ট্রং দেখতে পাইনি। তবে আশা করি এই সিনেমাটায় ভালো একটা স্ট্রং চরিত্রে পৃথ্বীরাজ কাজ করতে পারেন। আজকে বিকেলের দিকে নতুন বাংলা সিনেমা পদাতিক, যেটা টিজার ট্রেলার আমরা অলরেডি দেখে নিয়েছি, যেটা বিখ্যাত কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক। তো সেখানে অভিনয় করছেন আমার এবং আপনাদের সকলের প্রিয় চঞ্চল চৌধুরী, যাকে আমার খুবই পছন্দ এবং তার অভিনয় আমার দারুণ পছন্দ। সেই পদাতিকের একটা পোস্টার রিলিজ করা হয়েছে, এবং পোস্টারে তিনটে, মানে মৃণাল সেনের তিনটে সময়ের ছবি দেখানো হয়েছে। একটা হচ্ছে কম বয়সে, একটা হচ্ছে যৌবনের, আর একটা হচ্ছে বৃদ্ধ বয়সে। তিনটেতেই দারুণ লাগছে, এবং মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে মানে অন্তত দারুণ মানিয়েছে, দারুণ মানিয়েছে। এবং রিলিজ ডেটও জানানো হয়েছে পদাতিক সিনেমাটা, সেটা হচ্ছে আগামী 15ই আগস্ট এই সিনেমাটা রিলিজ করতে চলেছে। বিখ্যাত পরিচালক শঙ্কর, যিনি রোবট বানিয়েছেন, অপরিচিত বানিয়েছেন, ইন্ডিয়ানের মতো সিনেমা বানিয়েছেন, এবং ইন্ডিয়ান 2 খুব শিগগিরই রিলিজ করতে চলেছে, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং দেখার জন্য খুব আগ্রহী। তাকে রিসেন্টলি একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে অপরিচিত 2, যেটা রণবীর সিংকে নিয়ে করার কথা ছিল, সেটা কি হচ্ছে। তো তিনি বলেছেন সেটা হোল্ডে আছে, সেটা ফিউচারে হয়তো হবে। আপাতত তিনি ইন্ডিয়ান 2 এর পর গেম চেঞ্জারের 15 দিনের শুটিং বাকি আছে, সেই শুটিংটা কমপ্লিট করবেন। তারপরে তার হাতে আরও 3টে স্টোরি রয়েছে, যে স্টোরিগুলো খুব বিগ বাজেটের। একটা হচ্ছে সাইফাই, একটা হচ্ছে এজেন্ট এর একটা থ্রিলার, আর একটা হচ্ছে পিরিয়ডিক একটা গল্প। তো এই 3টে স্টোরির ওপর তিনি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। বাজেট বিশাল, তো ভালো প্রোডাকশন হাউস পেলেই তিনি এই 3টে স্টোরির পরিপ্রেক্ষিতে কাজ শুরু করবেন। কিন্তু অপরিচিত 2 এখন হোল্ডে আছে, অপরিচিত 2 ইতিমধ্যে হবে না, এটাই জানা গেছে খবরে। এবার যে খবরটা দেবো সেটা আমার কাছে ভীষণই আশ্চর্যজনক এবং অবাক করা খবর, এবং এটা হলে তো দারুণ হবে। তো রিসেন্টলি বহু প্রতীক্ষিত একটা ওয়েব সিরিজ রিলিজ করতে চলেছে আগামী 5ই জুলাই, ঠিক আছে। সেই সিরিজটার যে একজন মেন ক্যারেক্টার আলিফ ফাজল, সে রিসেন্টলি একটা জায়গায় মানে হিন্ট দিয়েছেন যে এই সিরিজটায় পঞ্চায়েতের সচিব জিকে, মানে জিতু ভাইয়াকে দেখা যেতে পারে। এবং আমি যেটুকুনি খবর পেয়েছি, মির্জাপুর সিজন 3 2টো এপিসোডে জিতু ভাইয়াকে দেখানো হতে পারে। এইটা একটা খবর, নট কনফার্ম নিউজ, একটা খবর শোনা গেছে। তো এটা যদি হয় বিশাল একটা ব্যাপার হবে, কারণ মির্জাপুর সিজন 3 নিয়ে তো একটা হাইপ আছেই। আর পঞ্চায়েত সিজন 3 শেষটুকুনি একটুখানি ওই মির্জাপুর সিজন 3 একটা টাচ, একটা ব্যাপার রেখেছে। তো হলেও হতে পারে যে জিতু ভাইয়াকে মির্জাপুর সিজন 3-তে দেখা যেতে পারে। এটা একটা হলে বিশাল বড় ব্যাপার হবে, এবং বিরাট খবর এটা একটা। বিখ্যাত সুপারস্টার অজিত কুমারের নেক্সট সিনেমা গুড ব্যাড আগলি, যেটা পঙ্গল 2025-এ রিলিজ করতে চলেছে। দুদিন আগে প্রোডাকশন হাউস বিদ্যা মুখার্জিরও পোস্টার রিলিজ করেছেন, যেটা দিওয়ালিতে রিলিজ হতে চলেছে। তো বিদ্যা মুখার্জির পোস্টার সেরকম কিছুই না, উনি একটা যা রাস্তায় হেঁটে আসছেন, সে নর্মাল একটা পোস্টার। তো এই হচ্ছে অজিত কুমারের নেক্সট 2টো সিনেমার আপডেট। এবার সালমান খানকে নিয়ে আপডেট। সালমান খান সিকান্দারের ফার্স্ট শিডিউলের শুটিং করছেন। তো একটা প্লেনের শুটিং বাকি আছে, যেটা একটা অ্যাকশন সিন হবে, এবং সেটাতে প্রতীক বব্বরের সঙ্গে সালমান খানের সিনটা হবে। তো সেই সিনের শুটিংটা শেষ হলেই সিকান্দারের ফার্স্ট শিডিউলের শুটিং শেষ হবে, এবং তারপরে সেকেন্ড শিডিউলের শুটিং আবার আগস্ট মাস থেকে শুরু হবে।
সবশেষে আসি কালকি 2898 এডির বক্স অফিস কালেকশন নিয়ে। ডে 4-এর কালেকশন জানতে পেরে গেছে, সেটা হচ্ছে 88 করোড় ডে 4-এ কালেকশন করেছে কালকি 2898 এডি। হিন্দিতে করেছে 40 করোড়, যেটা হিউজ। 88-এর মধ্যে হিন্দিতেই করেছে 40 করোড়, মারাত্মক বিজনেস করছে কালকি 2898 এডি। মন্ডের আর্লি এস্টিমেট যেটা জানা গেছে সেটা হচ্ছে 34.6 করোড় ইন্ডিয়াতে, আর হিন্দিতে ইনকাম করতে পারে 16 করোড়, যেটা কিন্তু ব্যাপক ব্যাপক নাম্বারস। তো কালকি 2898 এডি এখনও মারাত্মকভাবে বিজনেস করছে এবং বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। আপনাদেরও এই আপডেট সম্পর্কে কি মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী কোনো নতুন ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।